শেখ হাসিনা তার জীবদ্দশায় বহুবার ভারতে গিয়েছেন, বহু সম্মাননা, গার্ড অফ অনারও পেয়েছেন। তবে 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে যাওয়াটা ভারতের কাছে খুবই অপ্রত্যাশিত ছিল। তারা বিষয়টি হয়তো চিন্তাও করতে পারেনি। তাদের কাছে নিশ্চয়ই কোনো তথ্য ছিল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, তবে শেখ হাসিনা যেভাবে পালিয়ে যাবে তারা হয়তো চিন্তা করতে পারেনি। ঘটনার আকস্মিকতা এতটাই ছিল, ভারত এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে প্রায় 24 ঘন্টা পর। সোমবার অর্থাৎ 25শে আগস্ট রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ক্যাবিনেট মিটিং ডাকেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন। ঘটনার পরদিন অর্থাৎ 6ই আগস্ট মঙ্গলবার বাংলাদেশের বিষয় পর্যবেক্ষণ করে শেখ হাসিনার পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় চাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস। At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. হঠাৎ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেয়ে আশ্রয় চাওয়া এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত সরকার যে চরম দ্বিধাদ্বন্দ্বে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা তা নিয়ে দুই ধরনের মতামত রয়েছে। এক দল মনে করছে বর্তমানে বাংলাদেশে যে ধরনের ভারত বিরোধিতা দেখা দিয়েছে তাতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে বাংলাদেশের ভারত বিরোধিতা চরম আকার ধারণ করতে পারে, যার ফলে বাংলাদেশ ভারত দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরবে এবং ভারতের বিভিন্ন স্থাপনা, ভারতের শিল্প এবং বাংলাদেশে অবস্থানরত ভারতের নাগরিক বিপদের মুখে পড়তে পারেন। আর অন্য একটি মতামত হলো বর্তমানে বাংলাদেশের অবস্থা দেখেও ভারত যদি চুপচাপ বসে থাকে সেক্ষেত্রে ভারতের সামনে আরেকটি মৌলবাদী শক্তির উত্থান। আবার অন্য একটি পক্ষ মনে করছে বর্তমানে বাংলাদেশের অবস্থা দেখেও ভারত যদি চুপচাপ বসে থাকে তাহলে ঘরের সামনে আরেকটি মৌলবাদী শক্তির উত্থান নিশ্চিত। অবশ্যই এই ধরনের মতামত কট্টরপন্থী বিজেপি সমর্থকদের, যারা বিভিন্ন ধর্মীয় প্রপাগান্ডা চালিয়ে টিকে আছে। তবে ভারত এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ধীরে চলনীতিতে অবস্থান করছে, অর্থাৎ তারা সময় নিয়ে পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন মহলে যুক্তিতর্ক ভারতকে যে দ্বিধায় ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। অনেক বিশ্লেষকই মনে করছেন শেখ হাসিনাকে এই মুহূর্তে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ঠিক হবে না। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক IDF এর সিনিয়র ফেলো এবং বাংলাদেশ গবেষক শ্রুতি পট্টনায়ক বলেন, শেখ হাসিনা সরকার যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে ভারতের বড় সমর্থক ছিল, তাই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ভারত বিরোধী আন্দোলনে উপাদানও পাওয়া যায়। এই অবস্থায় যদি ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয় সেই ক্ষেত্রে বাংলাদেশে ভারত বিরোধিতা আরও স্পষ্ট হবে। অনেকে আবার এই মতামতের উল্টো চিন্তা করেছেন। তারা বলছেন শেখ হাসিনাকে এই মুহূর্তে তার সম্মান ও মর্যাদা রেখে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত, কারণ শেখ হাসিনা ভারতের প্রতি প্রচুর অবদান রয়েছে। এই প্রসঙ্গে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, শেখ হাসিনা যদি ভারতে থাকতে চান তাহলে তার মর্যাদা ও সম্মান অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আবার ভারতের কিছু বিশেষজ্ঞ বলছেন যতদিন পর্যন্ত তৃতীয় কোনো দেশে শেখ হাসিনার সর্বোচ্চ নিরাপত্তা না পাচ্ছে ততদিন ভারতের উচিত হবে শেখ হাসিনাকে ভারতে রেখে দেয়া। তবে ক্ষমতাসীন বিজেপির ভিতর থেকে বাংলাদেশের সাথে সফট ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ না নিয়ে আরো কঠিন নীতি নেওয়ার দাবি জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশের প্রতি এখনই কঠিন চাপ প্রয়োগ করা দরকার, তা না হলে লক্ষ লক্ষ হিন্দু পালিয়ে ভারতে শরণার্থী হয়ে ঢুকে পড়তে পারে। আবার শুভ্র কুমার দত্ত ভারত সরকারকে সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কথাও বলেছেন। তবে যে যাই বলুক, সবার কথায় একটা বিষয় স্পষ্ট, সবাই চেয়েছেন বাংলাদেশের প্রতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ প্রয়োগ করা। এখন মনে হচ্ছে বিজেপি পরোক্ষ চাপের দিকে এগাচ্ছেন, কেননা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নামে বিভিন্ন স্থানে হিন্দুদেরকে আন্দোলনে নামিয়ে দেওয়া হয়েছে, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি চাপ হয়ে দাঁড়াবে। আর এরই মধ্যে BSF এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যার কাজ হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতনকে ঠেকানো। এছাড়া মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে কারফিউ জারি রয়েছে।